প্রতি হেল্পফুল হইতে হবে, আমার প্রতি অনেক লয়াল থাকতে হবে, মানে কোনো কিছু নিয়ে পেইন দেওয়া যাবে না, ডোমিনেট করা যাবে না। আমি একটু স্বাধীন চেতা। আপনি স্বাধীন চাচ্ছেন, আপনার পেন দেওয়া হবে না। আপনি যদি তার মাকে মানে আপনার শাশুড়িকে আপনি অত্যাচার করেন, ডিস্টার্ব করেন, কিংবা ওটাও কি পেন দেওয়া যাবে না? না, আমি এটা করবো না। ওটা তো করলে অবশ্যই পেন দেওয়া যাবে, কিন্তু আমি তো ওই ফ্যামিলিতে বিলং করি না যেগুলো আমাকে শিক্ষা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি ক্যামেরার সামনে সুন্দরী একটি আপু বসে রয়েছে, তার জীবনের গল্প শুনবো। দেখতে পাচ্ছেন শুরুতে একটি হাসি দিচ্ছে। ওনার জীবনের গল্প শুনবো, আমরা শুনবো, আপনারাও শুনবেন। এবং দয়া করে এই মুহূর্তে যেসব দর্শকেরা ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে, সবাইকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ সহ গল্পটি শুনবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই যে আলহামদুলিল্লাহ। আপনি? আমি অনেক সুন্দর আছি, ভালো আছি, মনটা ভালো লাগছে আপনার সাথে কথা বলছি। আপনার মতো একটা সুন্দরীর পাশে বসে বা সামনে বসে সাক্ষাৎকার নিচ্ছি, এটাই তো ভালো লাগা। আচ্ছা আপু, আপনার হাসিটা অনেক চমৎকার লাগছে আমার কাছে, কেন জানো? খুব চমৎকার লাগছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মিথিলা রহমান তমা। মিথিলা রহমান তমা। জি। সংক্ষেপে কোন নামটি বলা যাবে, তমা না মিথিলা? মিথিলা। এই নামটি কিন্তু আমার খুব পছন্দের এবং প্রিয় মানুষের। আচ্ছা আপু, আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আব্বু আম্মু, আমি আর ছোট ভাই। আব্বু আম্মু আমি আর ছোট ভাই। ছোট ভাই বয়স কত? ছোট ভাইয়ের বয়স কত, 14-15। 14-15। মানে কোনো খাবার, বাবা যদি কোনো খাবার আনে, এটা নিয়ে টানা হেঁচড়া হয়? হয়তো, অবশ্যই। কি হয়, কিভাবে কন্ট্রোল করেন ভাইকে? মারামারি করি, খুব যে জিতে সে খাবে। না, অবশ্য শেয়ার করি, আমি তাইলে শেয়ার করি। যেহেতু বড় আপু আপনি, যতই ঝড় আসুক তুফান আসুক না কেন, বড় বোন অনেক সময় মার সমতুল্য হয়, কিন্তু এটা বড় ভাবিও হয়। কেমন লাগে যখন ছোট ভাই মানে একটু স্নেহ করেন, কিংবা কোনো কেউ একজন খাবার কোনো জিনিস দিয়েছে আপনাকে, সেটা ছোট ভাই না খেয়ে ছোট ভাইয়ের জন্য আনা, না, এটা আনা হয়, এটা true। তখন কেমন লাগে? ভালো লাগে, ভালো ফিল হয়। ভালো ফিল হয়, নিজেকে একটু মানে একটু দায়িত্ববান বা দায়িত্বশীল মনে হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনার বাবা কি কাজ করেন বা কি জব করেন? আমার বাবা বিজনেস করেন আর মা জব করেন। বাবা বিজনেস করেন। জি। মিথিলা, শুরুতে একটা প্রশ্ন ছিল আমার, হয়তো বা স্কিপ করেছি আমি। আপনার এইজ কত চলছে? যদিও বলা ঠিক না, তবু একটু শুনে দর্শকেরা শুনছে বা এই মুহূর্তে দর্শকেরা দেখছেন। 22। 22। কি পড়ছেন না কি করছেন? ভার্সিটিতে পড়ছে। ভার্সিটি পড়ছেন। যাক, প্রিয় দর্শক, ভার্সিটির নাম বলবো না, আপনারা অনেকে মিথিলাকে খোঁজাখুঁজি করবেন ওখানে, যে কারণ মিথিলাকে চাই, অনেক সময় খোঁজাখুঁজি করতে পারে। আচ্ছা মিথিলা, আপনাদের হোম দেশটি কোথায়? রাজশাহী। রাজশাহী। জি। বলতে কেমন লাগে? ভালো লাগে। কারণ আম কখনো ওই যে আচার বানায় খাওয়া হয়, বা আচার বানাতে পারেন? আচার বানাতে পারি না, তবে খাওয়া হয়। কেমন লাগে খেতে? ভালো লাগে অবশ্যই। খালি ভাবে খান না ওই যে খিচুড়ি, পান্তা ভাত? না, পান্তা ভাত খাওয়া হয় না, খিচুড়ির সাথে খাওয়া হয়। খিচুড়িতে খাওয়া ভালো। সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা, কাঁচা আম খেতে না পাকা আম? না, আমি কাঁচা আম খাই না, পাকা আম। পাকা আম। পাকা আম গাছের, একদম তো গাছ পাকা আম আপনাদের। জি। ফরমালিন মুক্ত না যুক্ত? মুক্ত। যুক্ত নয়। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু যুক্ত খাই, যেহেতু আমরা ঢাকাতে থাকি, আমরা ফরমালিন যুক্ত খাই নাকি, যেটা আপনাদের নিজের গাছ আছে। জি। আচ্ছা, আপনি সিঙ্গেল আছেন না বয়ফ্রেন্ড আছে? সিঙ্গেল। সত্যি? জি। আমার বিশ্বাস হচ্ছে না। আমার দর্শকেরা কমেন্ট করবেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কমেন্ট করবেন, উনি কি সিঙ্গেল আছে? 22 বয়স, নাম মিথিলা। আপনার কি মনে হয়, আপনাদের কি মনে হয় সিঙ্গেল আছে কিনা? আচ্ছা, এটা কি বিশ্বাস হয় বা বিশ্বাস না, করবে? আমার তো কিছু নাই। কেন? কেন, কোনো রিজন নাই। ঠিক আছে, কখনো কি কলেজ বা ইউনিভার্সিটিতে বা কখনো কাউকে, কখনো বড় ভাই, এলাকার বড় ভাই ভালো লাগে না? ওই যে পাশ দিয়ে ভু ভু করে হোন্ডা চালায়, আমার কাছে বিশ্রী লাগে, এগুলো ভালো লাগে না। বাইক চালাইলে এটা পছন্দ না। কাকে ভালো লাগে? পাশে মসজিদের ইমাম সাহেব? না, কাকে ভালো লাগা নাই এখন। তবুও কাকে ভালো লাগে? কখনো প্রেমে পড়া হয়েছে? হুম। প্রেমে পড়েছিলেন আপনি না উঠেছেন আপনি? পড়ছিও, উঠেও গেছি। প্রেমে কেউ ফেলাই নাই? না। আপনি পড়েছিলেন? পড়ছি, ফালাইছি, আবার নিজে উঠে গেছি, তাদের উঠাই দিছি। ড্রিম করে পড়ছিলেন, শব্দ হয়েছিল? না। আচ্ছা,
কেন প্রেমে পড়েছিলেন বা কি কারণে তার কোন জিনিসগুলো ভালো লাগতো? আসলে ছোট ছিলাম তো ওভাবে এত কিছু মনে নেই, ছোটবেলার প্রেম, ফ্লোতে উইথ দ্য ফ্লো হয়ে গেছে। বাল্য প্রেম। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, বাল্য বিবাহ শুনেছি, বাল্য প্রেম শুনি নাই, আজকে শুনছেন আপনারা। আচ্ছা, কেন তার সাথে ব্রেকআপ হলো বা তার সাথে কেন হয়নি। লং টাইমে? হ্যাঁ মানে হয়নি তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং বা সবকিছু ম্যাচ হয়নি, এই কারণে এই কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতো অনেক, কি বিষয় নিয়ে বেশি হতো? অনেক বিষয় নিয়ে। আসলে আমার এত মনেও নেই, অনেক আগের কাহিনী তো তো যেহেতু চলে গেছে, যেটা চলে গেছে ওটা চলে গেছে। পরবর্তীতে আপনার জীবনে কেউ নক করে নাই? করছে তো অবশ্যই, কিন্তু আমি আসলে এগুলো তার ইন্টারেস্টেড না। কেন? সরাসরি বিয়ে এরপরে? হ্যাঁ, আর আমি একটু লাইফ ক্যারিয়ার এইসব নিয়ে একটু বেশি চিন্তা focus। ভাবনা সামনের দিকে ফোকাস আছে। আচ্ছা, মানুষের তো স্বপ্ন থাকে, অনেক স্বপ্ন থাকে। জি। ছোটবেলা ওই যে পুতুল খেলা আমরা তো খেলেছি, হুম, আপনিও খেলেছেন নিশ্চয়ই। অবশ্যই। আপনার সারা জীবনের সঙ্গী যে আপনার লাইফ পার্টনার হবে, তাকে আপনি দেখতে কেমন চান? সেই ব্যক্তিটা কেমন হবে পার্সোনালিটি ভাবে? মানুষটার মন মানসিকতা ভালো হইতে হবে। যেমন কেমন ভালো হতে হবে? টাকা বিলিয়ে দিবে এই মন মানসিকতা? না, ওইটা না, মানে অন্যান্য মানুষের প্রতি হেল্পফুল হইতে হবে, আর আমার প্রতি অনেক লয়াল থাকতে হবে, and মানে কোনো কিছু নিয়ে পেইন দেওয়া যাবে না, ডোমিনেট করা যাবে না। আমি একটু স্বাধীন চেতা। আপনি স্বাধীন চাচ্ছেন, আপনার পেন দেওয়া হবে না। আপনি যদি তার মাকে মানে আপনার শাশুড়িকে আপনি অত্যাচার করেন, ডিস্টার্ব করেন, কেন কিংবা ওটাও কি পেন দেওয়া যাবে না? না, আমি এটা করবো না। ওটা তো করলে অবশ্যই পেন দেওয়া যাবে, কিন্তু আমি তো ওই ফ্যামিলিতে বিলং করি না যেগুলো আমাকে শিক্ষা দেওয়া হয়েছে। না, ওই যে হয়তো বা আপনার যেটা পজিটিভ মনে হচ্ছে তা ওনার কাছে নেগেটিভ মনে হচ্ছে। আপনার অ্যাঙ্গেল থেকে যেটা পজিটিভ, ওনার অ্যাঙ্গেল থেকে সেটা ওটা নেগেটিভ। আমরা দুজন সলভ করবো, এটার মধ্যে তো হাজবেন্ডের আসার দরকার নেই। আচ্ছা, আরেকটা বিষয়, তবুও কি ধরনের দেখতে চান? হ্যান্ডসাম, আপনি যেহেতু কত ফিট আপনি লম্বা, হাইট কত? 5-7, 5-7। আপনার হাজবেন্ড কত হবে? 5-10-12, 6 10-12? এরকম জানি না, আসলে ভাবি চিন্তা করি। কল্পনা করেন এই বিষয়ে? আচ্ছা, কোনো অনেক টাকা পয়সা আলা, অনেক টাকা পয়সা আলা, কিন্তু ওনার মন মানসিকতা ভালো নয়। ওই যে যেখানে যায় সেখানে সবার সাথে, ওই লোকগুলো কেমন? অবশ্যই খারাপ, ওটা তো খারাপই, ভালো কি করে হয়? আর একজন লোক অনেক গরিব, নিম্নমানের গরিব, দিন আনে মানে ছোট মোটো জব করে, একটা ভদ্র ছেলে, আপনাকে পছন্দ করেছে, সেই ব্যক্তি কোন ব্যক্তিকে আপনি বেছে নেবেন? যে ভালো সে। ভালো তো সবাই, আমি তো ভালো। না, আপনি ভালো কেন এটা আমি কিভাবে বলবো? আপনার মাথা চুলকালো, আমার মাথারও চুলকালো, আমি তো ভালো হতে পারি, তাই না? হতেই পারেন, খারাপও হইতে পারেন, হু নোজ। খারাপ হবো না, নিশ্চয় ভালো। আচ্ছা, আপনার বাড়ি হোম ডিস্ট্রিক্ট রাজশাহী, অন্য কোন জেলার কোন জেলা আপনার পছন্দ? মিথিলা? চিটাগাং। চিটাগাং কেন? হ্যাঁ, চিটাগাং শুনছি চিটাগাংয়ের মানুষ অনেক ভালো হয়, তারা অনেক বউ আদর জামাই আদর করে। বউ বউ আদর করে, অনেক জামাই আদর করে। অন্য কোন জেলার মানুষ বউ আদর করে না? হ্যাঁ, বাট তাদের খাবার দাবার অনেক পছন্দ, তারা অনেক মানে সবকিছু মিলাই চিটাগাং ভালো লাগে অনেক। চিটাগাং ভালো লাগে না? আমি জানি চিটাগাং এর আরেকটি সৌন্দর্য, আমার জানা নাই, এই নামটা শুনেছি। পাহাড়ের সৌন্দর্য আছে, পাহাড়ের সৌন্দর্য, পতেঙ্গা আছে চিটাগাং, পতেঙ্গা আছে। যেটা পরে দেখা যাবে। আপনি কাকে বেশি ভালোবাসেন, আপনার বাবাকে না মাকে? দুজনকে। একটু একটু 19-20 আছে তো। 19-20 নাই, দুজনকে। দুজনকে? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। আপনার চোখে কিন্তু আরেকটা কথা বলছে। না, দুজনই সেম। দুজনকেই? আপনি তো বলেছেন মাকে বেশি ভালোবাসেন। না, দুজনকেই। একটু না, দুজনকেই সেম। দুজনকেই। হ্যাঁ, ইকুয়াল। সুপ্রিয় দর্শক, আপনি কাউকে ফেলে কাউকে চুজ করা যায় না। সুপ্রিয় দর্শক, অনেক ভিডিওতে অনেক কথা বলেছি, আপনাকে বলছি যে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আমার বা আমার কণ্ঠ শুনছেন, আপনাকে প্রশ্ন করেছি, আপনি কাকে বেশি ভালোবাসেন, আপনার মাকে না আপনার বাবাকে? আপনাদেরকে আপনারা অবশ্যই কমেন্টে উত্তর দিবেন এবং বলবেন, এবং গল্প কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।